হ্যালো, হাই। কেমন আছো? আমরা ঘুরতে এসেছি, বুঝলে, প্রচন্ড ঠান্ডা। আমরা কোথায় এসেছি? এটা হলো বেলতার বেলতার, হ্যাঁ। বেলতার কটেজ এসেছি। দেখো, এখন মোটামুটি 7টা বাজে, আর পরিস্থিতি দেখো, প্রচন্ড ঠান্ডা। আমার কানের আছে কিনা আবার দেখি। হ্যাঁ, আজকে হলো আমি কানে হারিয়ে ফেলছি। হ্যাঁ, ফেলেছি না, ফেলেছিলাম, হ্যাঁ, বাট পাওয়া গেছে লাস্টলি। আর এই দেখো রাতের দৃশ্যটা। তো আজকে হলো অর্পিতাদের অ্যানিভার্সারি, তো এখন রাতে ডিনার করে ওদের অ্যানিভার্সারি কেক কাটা হবে। এখানে একটা পুল আছে দেখো। তো আমরা একটু যাচ্ছি রিসেপশনে, মানে কিচেনে যাচ্ছি। আমরা খাবার অর্ডার করেছিলাম, স্টার্টার, ওটা এখনো আসেনি, একটু খোঁজ নিতে যাচ্ছি। আর পুলটা দেখিয়ে দেয়, যে পুলটা রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা দেখো, এই যে এখানে। আর পুলের চারিদিক দিয়ে কটেজ, এই কটেজগুলো। পুলটা অনেক সুন্দর, বাট স্নান করার যোগ্য না, কারণ প্রচন্ড ঠান্ডা। জলটা প্রচন্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি ওয়েদার খুব ঠান্ডা এখানে। আমরা ভাবতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা হবে। আমরা অনেক প্রিপারেশন নিয়ে আসছিলাম যে পুলে আমরা স্নান করব, বাট সেটা আমাদের আর হয়নি আজকে। আর বাচ্চা আছে সাথে, এত ঠান্ডা জলে নামা। ইভেন যে মনে করো ট্যাপ ওয়াটার দিয়ে স্নান করছি, সেটাও গরম জল মনে হচ্ছে কি ঠান্ডাই বেরোচ্ছে। এই গিজার থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না মনে হচ্ছে। মানে আজকের ওয়েদারটা আমরা নর্মালি দেখে আসছিলাম, বাট আমরা যখন সকালে এসেছিলাম তো প্রচণ্ড রোদ ছিল, তো খুব সুন্দর একটা রোদ ছিল। তারপরে যেই আমরা ফ্রেশ হয়ে 12টার সময় বের হলাম, হঠাৎ করে যে কি হলো, ওয়েদার একদম মেঘলা হয়ে গেল। সারাটা দিন কুয়াশায় ভর্তি, পুরো কার্শিয়াং ঘুরেছি, পুরো কুয়াশা আর কুয়াশা। তো রাতেও দিনে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। অ্যাটলিস্ট রাতে একটু হাওয়াটা কম জন্য ঠান্ডাটা একটু কম। তাছাড়া অ্যাকচুয়ালি সত্যিই খুব ঠান্ডা। মানে আমাদের ওখানে থেকে হঠাৎ করে এখানে এসে এতটা ঠান্ডা পেয়েছি, আমাদের জন্য একটু ঠান্ডাই লাগছে। আমাদের হাড় কাঁপছে, এই টাইপের একটা অবস্থা। আর একটা জিনিস দেখো তোমরা, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে ছোট ছোট আলো জ্বলতেছে পাহাড়ের উপরে, ঘর বাড়িগুলোতে। কি দারুণ একটা দৃশ্য। আর এইখানে দেখো অনেকে বনফায়ার করছে, ঠান্ডার মধ্যে কি আর করবে। এদিকে হলো দিদি রিসেপশনে যাচ্ছে, আইটেম অর্ডার দেওয়া ছিল, ওটা হয়েছে কি না দেখার জন্য। এই দেখো, এই এই টি প্ল্যানগুলো আমার খুব ভালো লাগছে। আমার ছেলে এটার মাথা ভেঙে ফেলছে। এই যে দিদি, এইটাই মাথা ভাঙিনি, ওটা উঠে গেছে উপরে। যাই হোক, এটার ফুল ডিটেলস তোমরা আমাদের ব্লগেই দেখতে পারবা সকাল থেকে। রাখা আছে। ওই যে আমি ওকে ভাবছি এটা স্টাফ, জানো, আমি ওকে বলতেছি আমাদের স্ন্যাক্সটা হয়ে গেছে, উনি বলে কি আমি এখানে গেস্ট। ওই যে টেনে নিয়ে যাচ্ছে বক্সটা, তুই পাগল দেখে তো ওখানে ওরা মানে ইয়ে করছে। যাই হোক, একদিনের জন্য থাকার জন্য এই রিসোর্টটা একদম বেস্ট। যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, মানে কেউ যদি একটু মানে নিজেরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, একটু রিল্যাক্স হতে চাও, সুন্দর সুন্দর রিসর্ট চলে আসবে। সিরিয়াসলি, মানে হয়তো বা এখানে অনেক বেশি ফ্যাসিলিটি পাবে না, বাট এটা খুব সুন্দর। একটু মানে হয়তো সবকিছু এখানে পাওয়া যায় না, কারণ এটা পাহাড় থেকে অনেকটাই নিচে, 4-4.5 কিলোমিটার নিচে। তো এখানে চাইলে তুমি কিছু পাবে না, বাট এখানে অনেক সাইডে অনেক বাড়িঘর আছে, অনেকে বসতি থাকেন তারা, কিন্তু সেরকম কিছু নেই। তোমার যা রিকোয়ারমেন্টস হবে এখানে কিচেনে যা পাওয়া যাবে সেগুলোই পাবে। কিন্তু ভালো একটা কোয়ালিটি টাইম, সব কিছুই যদি মানে টাউন থেকে নিয়ে এসে নিজেরা একটু টাউনে গিয়ে ঘুরে, যেমন আমরা গিয়েছিলাম দিনের বেলাটা, একটু টাউনে গিয়ে ঘুরে কেক নিয়ে এসেছি। তারপরে আমাদের যা যা একটু টুকিটাকি কেনাকাটা করেছি, খাবার দাবার ওগুলো কিনে টিনে নিয়ে এসে এখন আমরা রুমে ফুল এনজয় করছি, নাচ গান করছি। এখানে বনফায়ার ফেসিলিটি আছে, আমরা করতে চেয়েছিলাম, কিন্তু মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো আমাদের বাচ্চারা আছে, ঠান্ডা লেগে যাবে, তো এই জন্য আমরা এইটা ইচ্ছা করে করিনি, ওদের জন্য স্কিপ করেছি। আর এই তো আমাদের কটেজগুলো একদম শেষের দুটো কটেজ, তাতে বুঝতে পারবে যে মানে ওখান থেকে টোটাল কটেজ মানে ভিউটা দেখা যায়, পুরো রিসর্টটার ভিউটা দেখা যায়। মানে কেউ যদি তোমরা একদিনের জন্য একটা ভালো টাইম স্পেন্ড করতে চাও, এখানে আসতে পারো। এখানে আরেকটা জিনিস তোমরা বুঝতে পারবে কি না, আমাদের রুমের ওখানে গেলে বোঝা যাবে, আমাদের রুমের পেছন থেকে একটা ছোট্ট নদী, কিন্তু এখানকার জানোই তো পাহাড়ি নদী, মানে ঝর্ণা টাইপের, তো অল টাইম জলটা বয়ে যাচ্ছে জন্য আমি প্রথমে বুঝতে পারিনি। আমি প্রথমে দিনের বেলা এসে ভাবছি কি ব্যাপার, সকালে এসে এত হাওয়ার আওয়াজ, পরে দেখছি না ওখানে
ওখানে হলো তোমার একটা মানে নদী যাচ্ছে বয়ে। আমি বললাম, বলছে হ্যাঁ। তো ওটা দেখা যায়, সামনে একটা ড্যাম আছে। তো কাল সকালে ওখানে ভিজিট করার ইচ্ছা আছে। সামনে একটা ছোট্ট ড্যাম আছে। কালকে আমরা একটু মিরিক হয়ে বাড়ি ব্যাক করব। এখান থেকে একটু মিরিক যাব, মিরিকে একটু সাইড সিন 2-3টা ঘুরে, একটু চা বাগান, মিরিক লেক ঘুরে টুরে আমরা তারপরে বাড়ি যাব। তারপরে পরশু থেকে আবার রোজকার ডিউটি, রেগুলার লাইফ শুরু হয়ে যাবে। এটাই হঠাৎ করে ট্যুর করা, এই জন্য 2 দিনের জন্য ট্যুর করা, এই আর কি। বাচ্চা নিয়ে আর ঠান্ডা, অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে, হঠাৎ করেই ঠান্ডাটাও পড়ে গিয়েছে। আমরা বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা পড়বে। এই যে তোমরা শুনতে পারবে সাউন্ডটা জলের ঝর্ণার, খুব সুন্দর সাউন্ড, তাই না দিদি? এত স্মুথলি হচ্ছে না, ভাল লাগছে। তো চলো রুমে যাই, রুমে যেয়ে খাবারটা অর্ডার করেছি, দেখি ওনাদের খাবারের কোয়ালিটিটা কেমন। সকালে ব্রেকফাস্টটা আমাদের খুব ভালো ছিল। সকালে ব্রেকফাস্ট পুরি আর ছোলা ছিল, মানে ভটোরা টাইপেরই পুরি বানিয়েছিল, কিন্তু খুব ভালো ছিল। আর নদীটা খুব সুন্দর বয়ে আছে। চলো এখন স্ন্যাক্সটা খেয়ে নিই। সকালে খাবারটা খুব ভালো ছিল, লাঞ্চ আমরা, আর এখন রাতে ডিনারটা অর্ডার করেছি। রাইস, চিকেন, পরাঠা, সবজি, যে যেটা খায়। বাচ্চাদেরকে রাইস খাওয়াতে হবে, ইভেন আমিও খাবো, রাতে আমি দিনে রাইস খাইনি। এই তো, চলো বাকিগুলো তোমাদেরকে পার্ট ওয়াইজ ব্লগে দেখানো হবে, আমরা কীরকম ঘুরলাম, কি আনন্দ করলাম সব কিছু। চলো বাই, বাই, গুড নাইট। গুড নাইট।